আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজার দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের ডি ইউনিটে একাধিক শাখা থেকেও ভর্তি হওয়া যায় বা ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তোমরা যারা মানবিক, বিজ্ঞান, বাণিজ্য শাখা থেকে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকেই একটা টেনশনে ভুগছো, সেটা হচ্ছে যে ভাই আমাদের একটা মেরিট রয়েছে, মেরিট এসেছে, এখন কত মেরিট পর্যন্ত আসলে সাবজেক্ট পাবো, এই বিষয়টা নিয়ে তোমাদের কিন্তু আমি বিস্তারিত বলেছি। তারপরে তোমরা অনেকেই ডি ইউনিটে এততম হয়েছে অততম হয়েছে, আমার কত মেরিটে সাবজেক্ট আসবে, এই বিষয়গুলো আহ, জানার চেষ্টা করছো। তো তোমাদেরকে আরেকটু আহ, তোমার কতটুকু আসবে সেই সম্ভাবনাটা বাড়ানোর জন্য গত বছর কত সিট ছিল, কত মেরিট পর্যন্ত গিয়েছে, সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব। দেখো, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে ডি ইউনিটে গত বছর মানবিক থেকে মোট আসন ছিল হচ্ছে ৩৮৫টি। এবছরও ৩৮৫টি আসন রয়েছে। গত বছর ১০৩৪ পর্যন্ত গিয়েছিল, মানে ১০৩৪ পর্যন্ত ৩৮৫ আসনের বিপরীতে ১০৩৪ পর্যন্ত গিয়েছিল। ১০৩৪ জন শিক্ষার্থী সেখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল প্রথম থেকে মেরিট। যদিও শিফট ভিত্তিক আলাদা আলাদা ছিল, সেখানে তোমার আমি শিফট ভিত্তিক যে ইয়েটা রয়েছে সেটা আমি যোগ করেছি। ঠিক আছে, যোগ করে তোমাদের এই সম্ভাবনাটা দেওয়া যাচ্ছে। এই বছর সম্ভাব্য আমরা ১০০০ পর্যন্ত ধরতে পারি, যে ১০০০ পর্যন্ত যারা ১০০০-এর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা এখানে সাবজেক্ট পেতে পারে। ঠিক আছে, এই বছর যদিও একটু বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা অনেক বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট, ভর্তি পরীক্ষা এখনো বাকি। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এবছর আরো সামনের দিকে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা ধরে রাখো যে ১০০০ পর্যন্ত যাদের মেরিট রয়েছে তারা ভর্তি হওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে বাণিজ্য শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল গত বছর, তাদের মোট আহ, আসন ছিল হচ্ছে ৬৫টি, এবং এই ৬৫ আসনের বিপরীতে ১৮৯ পর্যন্ত তাদের মেরিট গিয়েছে। ১৮৯ পর্যন্ত যাদের যারা ১৮৯ মেরিটের মধ্যে যারা ছিল, তারা কিন্তু এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। ঠিক আছে, তো তোমরা এবছর ১৫০-র মধ্যে যাদের আসন রয়েছে বা সরি মেরিট রয়েছে, ১৫০ মেরিটের মধ্যে যাদের পজিশন রয়েছে, তোমরা এখানে আহ, একটু তোমরা সম্ভাবনা রাখতে পারো যে তোমরা সাবজেক্ট পাবে। সম্ভাবনা বলতে ১৫০ জন মোটামুটি পাবে, ১৫০ জন এর বেশিও পাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে বিজ্ঞান শাখা থেকে ১৪০টি আসন ছিল গত বছর, এবং এখানে সর্বশেষ মেরিট ৩১৮ পর্যন্ত গিয়েছে। ১৪০-এর বিপরীতে ৩১৮ পর্যন্ত গিয়েছে। অর্থাৎ এ বছর আমরা ১৩০টি আসন রয়েছে, এর বিপরীতে আমরা ৩০০ পর্যন্ত ধরে রাখতে পারি নিশ্চিত, এবং এরপরে আরো যদি সামনে যায় এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ডি ইউনিটের ফিল্ম অ্যান্ড টেলিভিশনে এখানে কিন্তু আলাদা করে ৩০টি আসন রয়েছে। এখানে কমন যে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সবাই এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখানে ভর্তি হওয়ার সুযোগ বলতে এখানে নির্দিষ্ট করে বলা নেই যে মানবিকের জন্য এতগুলো আসন রয়েছে ৩০টির মধ্যে, বিজ্ঞানের জন্য, বাণিজ্যের জন্য এতগুলো আসন রয়েছে। সো এখানে এটা আমরা এখানে ইনক্লুড করিনি, এখানে ৩০টি আসন আরো বেশি রয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে ডি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। সরি, ভর্তি পরীক্ষা যারা দিয়েছো, ঠিক আছে, তোমরা পরবর্তীতে ফারুক একাডেমি থেকেই সকল আপডেট ইনশাল্লাহ পাবে। তোমাদের সাথে আছি শেষ পর্যন্ত ইনশাল্লাহ। আর তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই পাশে থাকলে পাশে পাবে। ঠিক আছে, আর দেখো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের একটা নির্দিষ্ট করে, আচ্ছা দেখো, তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের ফাইনাল একটা এক্সাম ব্যাচ আমরা এক্সাম ব্যাচে ভর্তি করাচ্ছি বলতে পরীক্ষা চলছে আমাদের। পরীক্ষা অলরেডি শুরু করে দিয়েছি। ৩ নাম্বার ব্যাচের পরীক্ষা, প্রথম 2টা ব্যাচ শেষ করে 3 নাম্বার ব্যাচের পরীক্ষা আমরা আমাদের চলছে। আগামী 5-6 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে। তো এই পরীক্ষাগুলো
দিলে তুমি এই যে আমাদের যে এক্সাম ব্যাচ রয়েছে সেই এক্সাম ব্যাচের পরীক্ষাগুলো দিলে তুমি বি ইউনিটের জন্য পারফেক্ট একটা প্রস্তুতি নিতে পারবে। এবং তোমরা যারা এতদিন পড়াশোনা করেছো তোমাদের একটা যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে, জগন্নাথের হুবহু প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে। তো এই পরীক্ষাগুলো দিয়ে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেন বসতে পারো, সেটার জন্যই আমরা চেষ্টা করেছি যে সুন্দর সুন্দরভাবে তোমাদের এই ওয়েল অ্যারেঞ্জড একটা পরীক্ষার শিট বা তোমাদের সেট ভিত্তিক যে প্রশ্ন সেগুলো তৈরি করার, ঠিক আছে। এবং বিগত বছরের যত প্রশ্ন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেগুলো অ্যানালাইসিস করে যে টপিকগুলো পেয়েছি সেগুলো থেকে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো তৈরি করা। সো তোমরা যারা এই বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই এই এক্সাম বেসে জয়েন করবে। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই তোমরা জয়েন করতে পারবে। এক্সাম বেসের ফি মাত্র 199 টাকা, ঠিক আছে। তো পরবর্তীতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। কোন কোন বিষয়গুলোতে তোমরা জানতে চাও, কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেগুলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।